বার্ধক্য ভাতার ফর্ম কি অনলাইনে বেরিয়েছে? এটা নিয়ে অনেকের মনেই অনেক রকমের কনফিউশন ক্রিয়েট হয়ে আছে। তো একটা জিনিস আমি সবার কাছে ক্লিয়ার করতে চাই যে নতুন সরকার আসার পর যে জিনিসগুলো করেছে তার মধ্যে অন্নপূর্ণা ভান্ডার বা বার্ধক্য ভাতা এগুলো তো অবশ্যই চালু করবে ধীরে ধীরে। কিন্তু সমস্যা হচ্ছে কিছু ইউটিউবারের ভুল তথ্যের কারণে, আমি বারবার বলছি, ভুল তথ্যের কারণে। সঠিক তথ্য তো অনেকেই দিয়ে থাকে, কিন্তু ভুল তথ্য কিন্তু তার বেশি লোক দিয়ে থাকে। তাদের বক্তব্য অনুযায়ী অনলাইনে কিন্তু বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আজকে আমি 14 তারিখ ভিডিওটা শ্যুট করছি, 14ই জুন, পাবলিশড হবে 15ই জুন। তো 15ই জুন, 16ই জুন, 17ই জুন এই 3 দিন সরকারের একটা শিবির হচ্ছে। অবশ্যই আপনাদের ফোনে নোটিফিকেশন বা মেসেজ গেছে নিশ্চয়ই। সেই জায়গা থেকে আপনারা ফর্ম ফিল আপ করে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ বা আদার্স যাবতীয় যা ফর্ম আছে সেগুলো, ভাতার ফর্ম, সেইগুলো আপনি ফিল আপ করতে পারেন ডকুমেন্টস দিয়ে। কিন্তু অনলাইনে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়নি। এবার যে জায়গা থেকে দেখাচ্ছে, ইউটিউবাররা দেখাচ্ছে যে এখান থেকে ফর্ম ফিল আপ করুন, আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে, সেই সমস্ত জিনিস আমি আজকে এই ভিডিওতে টোটালি দেখাতে চলেছি। কারণ অন্নপূর্ণা ভান্ডারের সময়তেও প্রচুর লোক আমাদের কাছে এসেছিল যে ফর্ম ফিল আপ করে দিন, কিন্তু মোস্ট প্রবলি 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ অনলাইনে চালু হয়েছে। কিন্তু তার আগে থেকে সবাই মানে মাল্টিপল ওয়েবসাইট বানিয়ে, মানে ফেক ওয়েবসাইট বানিয়ে, যেখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে আর কিচ্ছু কাজ নেই সেখানে। তো মাল্টিপল জিনিস মানে লোকের মধ্যে সার্কুলেট করে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে আবার গভর্নমেন্ট থেকে বলে দিয়েছিল যে ডিপি লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু আবার টাকা ঢুকবে না। তো সেই নিয়েও প্রচুর বিভ্রান্তি লোকের মধ্যে ক্রিয়েট হয় এবং ইউটিউবাররা তার মধ্যে তো ঘি ঢালার মতন কাজ করেন। তো সেই কারণের জন্যই বার্ধক্য ভাতা নিয়ে বীভৎস পরিমাণে প্রবলেম ক্রিয়েট হয়েছে। কারণ আমাদের লাস্ট 3-4 দিন ধরে প্রায় আমাদের কাছে মানে প্রচুর লোক, যারা বয়স্ক লোক, দেখুন জোয়ান লোকদের হলে অতটা গায়ে লাগে না, কিন্তু একটু বয়স্ক লোক হলে তাদের জন্য একটু মানে খারাপ লাগে। তারা এই রোদ্দুরে গরমে চারদিকে ঘুরে বেড়াচ্ছে তো হবার জন্য। তো গভর্নমেন্টের তরফ থেকে তো শিবির হচ্ছে। তো আমি দেখাই যে কিভাবে লোককে বিভ্রান্ত করা হচ্ছে, যে দেখাচ্ছে যে মানে এরকম ভাবেই বলা হয়েছে যে চালু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ করে দেখিয়েও দিয়েছে। তো আমি সেই ফর্মটাই ফিল আপ করবো এবং ফর্মটা ফিল আপ করতে গিয়ে ডিটেল জিনিসটা দেখাবো যে সেটা আদৌ সত্যি না আদৌ মিথ্যে। ডিটেলসটা না পড়ে ফর্মটা ফিল আপ করবেন না। আর বড় জিনিস, যদি আপনি ফর্ম ফিল আপ করে ফেলে থাকেন অনলাইনে, তাহলে মাথায় রাখবেন সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নয়, সেটা কিন্তু অন্য জায়গাকার ফর্ম। আর যদি ওই জিনিসটা করে ফেলে থাকেন তাহলে কিন্তু সাধারণত যেটা হয় যে একই স্কিমে 2 জায়গা থেকে ভাতা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হয় আপনাকে ওটাকে ইমিডিয়েটলি ক্যান্সেল করতে হবে, তার না হলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপনি ভাতা নাও পেতে পারেন ফর্ম ফিল আপ করার পরেও, অনলাইনে হোক বা অফলাইনেই হোক। তো আমি ভিডিওটাকে শুরু করছি। আমি স্ক্রিনের দিকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবভিয়াসলি স্ক্রিনটা আমার শেয়ার দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা ওয়েবসাইটে ঢুকেছি, উমাং বলে। তো আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, স্পেলিংটা ভালো করে দেখে নিন, UMNG, ঠিক আছে, UMANG। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে যদি ঢোকেন তাহলে এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ওকে, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ওয়েবসাইট, সেটা নিয়ে কোনো সংশয় নেই। তো এখান থেকে আপনাকে সিম্পল ফার্স্টে লগ ইন, অথবা যদি লগ ইন করা থাকে লগ ইন করতে হবে, অথবা রেজিস্ট্রেশন করতে হবে। আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাকে যদি রেজিস্টার না থাকে তাহলে আপনাকে রেজিস্টার হেয়ার করতে হবে মোবাইল নাম্বার আর স্টেট দিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল আমাকে ফার্স্ট চুজ করে নিয়েছে এবং আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে মানে ওটিপি দিয়ে আমি ভেরিফাই করে রেজিস্টার হতে পারি। তো আমার অলরেডি আছে, আমি তাই এটাকে লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন উইথ ওটিপিও আপনি করতে পারেন। তো দেখুন আমার প্রোফাইলে লগ ইন হয়ে গেছে।
তো এইটা আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো প্রোফাইলে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এখানে লিখব, তো এইটা আমরা লিখে যদি আমরা সার্চ করি, তো জাস্ট এন্টার মারব। তো দেখুন এখানে অপশন আসছে, এই অপশনটা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। তো এই অপশনটা গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের একটা ফর্ম খুলে যাবে, ঠিক আছে। এই ফর্মটাকে বলা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, যেটা আপনার বার্ধক্য ভাতার ফর্ম। ওকে ফাইন। তো ফার্স্টে আমাদের দেওয়া হচ্ছে স্কিম নেমটা চুজ করতে। তো স্কিম নেমে যাচ্ছে। তো দেখুন এখানে 4টে স্কিম দেখানো হয়েছে। তো এর মধ্যে থেকে আপনাকে ম্যাক্সিমাম জায়গায় দেখানো হচ্ছে এই স্কিমটাকে চুজ করতে হবে। ভেরি ফাইন। তো এখানে পরিষ্কার নিচে নামটা দেওয়া আছে, দেখুন তলায় ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, এটারও নাম দেওয়া আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এটারও দেওয়া আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এই অপশনটাকে আপনাকে চুজ করতে বলা হচ্ছে। তারপরেরটাও আছে ডিসেবিলিটি পেনশন স্কিম, তো এইটাকে আপনাকে চুজ করতে বলা হচ্ছে। তো এই পেনশন স্কিমটাকে নিয়ে আমি একটুখানি স্টাডি করে, বাকিগুলোতে আমি দরকার নেই, যেহেতু আমি পেনশনটা নিয়ে ওল্ড মানে বার্ধক্য ভাতা নিয়ে বলছি, তো ওল্ড এজের জন্য। তো এটা নিয়ে আমি একটুখানি স্টাডি করি। জাস্ট আমি এখানে লিখে রেখেছি প্রতিটা নামকে, আমি একটু সার্চ করে এখানে দেখে নিচ্ছি। ঠিক ওপরেই সার্চে গিয়ে আমি এন্টার মারছি। তো আমার এখানে রেজাল্ট চলে এসেছে স্কিমটা সম্পর্কে। তো ভালো করে এটা লক্ষ্য করে দেখুন, একদম সিম্পল ভাবে লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম সিকিম, সিকিম নট ওয়েস্ট বেঙ্গল। এবার আপনি বলুন, যদি আপনি ফিল আপটা করে দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটা সাবমিট কোথায় হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে না সিকিমে? ডেফিনেটলি সিকিম ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এটা আর কিছু বলার ডিফারেন্ট থাকে না। তো সিম্পল লজিক হচ্ছে ওইখানের ফর্মে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে টাকা কি করে পাবেন, সিম্পল লজিক, ঠিক আছে। তার মানে এই যে ভিডিওগুলো হচ্ছে, যারা শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় কিছু মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে, সাধারণত দেখুন যারা একটু এজেড হয়ে যায়, যতই তারা মোবাইল টিভি ঘাটুক না কেন, তারা কিন্তু এতটা ডিটেলসে দেখে কিন্তু কেউ করবে না। শহরাঞ্চলের লোকেরা তবুও হয়তো কিছুজন 20-30% লোকে করবে এতটা ডিটেলসে দেখে, কিন্তু ম্যাক্সিমাম লোক করবে না। তো ফর্মটা ফিল আপ করে দেবে, ওখানে রিজেক্ট হবে, টাকা পাবে না, একটা মানে কি বলবো, নিজেদের মধ্যে একটা ভুলভ্রান্তির সৃষ্টি হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখালাম, কারণ প্রচুর ভিডিওতে এটা দেখানো হচ্ছে। তো সিম্পল লজিক, 2026-এর 15ই জুন, 2026-এর 15ই জুন, 2026-এর 17ই জুন পর্যন্ত গভর্নমেন্টের স্কিম বা আমাদের বর্তমান সরকারের জনকল্যাণ শিবির একটা ক্যাম্প হচ্ছে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করুন। টাইম লাগতেই পারে, তো আমি বলছি না যে অনলাইনে ফর্ম ফিল আপ আসবে না, আসবে অবভিয়াসলি। তো সেটা হয়তো দেরি হবে, কারণ অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও বেশ অনেক দিন টাইম লেগেছিল। পোর্টাল খোলার পরেও পোর্টাল ডাউন হয়ে গেছিলো ভিজিটের জন্য, ডেফিনেটলি। তো সেটা এখন চলছে, সেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করা হচ্ছে। সেই রকমই বার্ধক্য ভাতারও ফর্ম ফিল আপের জন্য ডেফিনেটলি পোর্টাল খোলা হবে, সেখানে ডেটা সাবমিট করা যাবে, কিন্তু ইমিডিয়েট হয়তো হবে না। তো তার জন্য আপনার যদি তারা থাকে তাহলে অবভিয়াসলি ক্যাম্পে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন। তো ক্যাম্পে গিয়ে বেশ কিছু জিনিস আপনাকে অবভিয়াসলি ডকুমেন্ট হিসাবে নিয়ে যেতে হবে, যদি কোনো স্কিম আপনার এলিজেবল হয়। তার জন্য বেশ কিছু ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস আপনাদের আছে, আধার কার্ড, ভোটার কার্ড, বাড়ির রেশন কার্ড, ঠিক আছে, কোনো স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, আদার্স যদি SC STর কিছু থাকে সার্টিফিকেট, তাহলে সেইগুলো সমস্ত কিছু জেরক্স করে বা অরিজিনাল নিয়ে যেতে পারেন। কাছাকাছি যে কোনো জায়গা থেকে আপনি
জেরক্স করে নিতে পারবেন ফর্ম ফিল আপের টাইমে। তো এইগুলো নিয়ে গিয়ে কথা বলুন, এবং এই ক্যাম্পটা কোথায় হচ্ছে এটাও কিন্তু জানাটা খুব দরকার। তো মেসেজ তো সবার কাছেই গেছে, সবাইকে বলা হয়েছে যে মিউনিসিপ্যালিটি বা ব্লকে গিয়ে কথা বলতে, কিন্তু এটা কোথায় হচ্ছে সেটা কিন্তু আপনি বাড়িতে বসে বা মোবাইল থেকেই চেক করতে পারেন। তার জন্য আমাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটটাকে, এরও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটটা হচ্ছে JKS জনকল্যাণ শিবির wb.gov.in। এই ওয়েবসাইটটায় যদি আপনি আসেন, এই ওয়েবসাইটটা গভর্নমেন্টের ওয়েবসাইট। তো এখানে যদি আসেন, এখানে লোকেশন ইওর শিবির এই অপশনটা দেওয়া আছে, ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা এরিয়া আসবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্টটাকে। তো আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এরপরে আপনার অলরেডি দেখুন প্রচুর ডিস্ট্রিক্টে হুগলি ডিস্ট্রিক্ট কোথায় কী হচ্ছে দেওয়া আছে। তো আরও স্পেসিফিক করার জন্য আমি আমার যে ব্লক আছে বা মিউনিসিপ্যালিটি আছে সেটাকে আমি চুজ করে দিচ্ছি। তো আমাদের মিউনিসিপ্যালিটি চুজ করে দিলাম। এরপর আপনি ওয়ার্ডও চুজ করতে পারেন যে আমি কোন ওয়ার্ডে থাকছি এবং সেই ওয়ার্ডের কোথায় ক্যাম্পটা স্পেসিফিক হচ্ছে। তো সেই জন্য আমি ওয়ার্ডও চুজ করে দিচ্ছি। দেখুন তারপরে আমার কাছে 3টে ডেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ, এবং তার অ্যাড্রেস, কোন কোন ওয়ার্ডের জন্য সেখানে ক্যাম্পটা হচ্ছে, ডিটেলস আমাদের সমস্ত কিছু দেয়া আছে। এবং যদি একটু লক্ষ্য করে দেখেন প্রতিদিনের অ্যাড্রেস সেমই আছে, কোথাও হয়তো ডিফারেন্ট হতে পারে যে 15 তারিখে এক জায়গায় বসছে, 16 তারিখে এক জায়গায় বসছে, 17 তারিখে এক জায়গায় বসছে, তো হতেই পারে। কিন্তু আমার যে ওয়ার্ড ওয়াইজ সেটা সব জায়গাতে সেমইও আসছে। এবং আপনি চাইলে গুগল থেকে ম্যাপও দেখতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন গুগল ম্যাপও আপনাকে শো করে দেবে পার্টিকুলার কোন জায়গাটা হচ্ছে, এর পুরো প্রপার পজিশনটা আপনাকে কিন্তু দেখিয়ে দেবে, যাতে আপনি ম্যাপে সেট করে আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারেন। তো এতটা বেনিফিট দেওয়া হয়েছে। তো আমি বলবো অযথা ভিডিও না দেখে, ভিডিওর ওপর ভরসা না করে আপনি ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করুন। যদি দেরি হয় বা বলে এখন হবে না, তাহলে আপনারা তখন অনলাইনে ফর্মের জন্য ওয়েট করবেন। আশা করি সেরকম কোনো বলার কারণ নেই, তবুও যদি বলে তখন আপনি অনলাইনের জন্য ওয়েট করবেন। কিন্তু আদারওয়াইজ অনলাইনে এখন ফর্ম ফিল আপ সিম্পল কথা হচ্ছে না, আপনাকে অফলাইনেই ফর্ম ফিল আপটা করতে হবে। বার্ধক্য ভাতার জন্য বলছি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়। বার্ধক্য ভাতার জন্য অফলাইনে ফর্মটা ফিল আপ করুন, যাবতীয় যা ডকুমেন্টস চাইবে সেগুলো নিয়ে যাবেন এবং সেইগুলোকে জেরক্স করে আপনাকে দিতে হবে। তার মধ্যে বেশ কিছু ডকুমেন্টস আমি তাও বলে দিয়েছি একটু আগে, আরেকবার রিপিট করছি। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অবশ্যই আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের বই আছে, পাস বই আছে, সেই ব্যাংকের বইয়ের ফার্স্ট কপিটা, বা যদি বই নিয়ে যান তো মিটে গেল, অথবা ফার্স্ট কপিটা পেজটা জেরক্স করে নিয়ে যেতে পারেন। স্কুলের সার্টিফিকেটস যা আছে, স্কুল কলেজের সার্টিফিকেট, SC ST যদি হয়ে থাকেন তাহলে SC STর জন্য সার্টিফিকেট, আর যদি কোনো ডিসেবিলিটি থাকে তার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেইটা। তো এই রকম যাবতীয় যা ডকুমেন্টস যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে দেয়া হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস আপনি ডাইরেক্টলি নিয়ে যেতে পারেন অথবা জেরক্স করে নিয়ে যেতে পারেন, যাতে আপনাকে খাটতে না হয় দুবার করে। তো এই হচ্ছে ভিডিওটা। ভালো ভিডিও অবশ্যই লোকের কাছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বানাচ্ছে, কিন্তু কিছু কিছু মানে ভুল তথ্য দিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিউ আনার জন্যে তৈরি করছে। তো সেই কারণের জন্য আমি বারবার বলবো যে ভিডিওগুলোকে একটুখানি স্টাডি করে দেখুন, যদি ঠিকঠাক মনে হয় একটুখানি তারপরে গিয়ে প্রসেস করবেন। কারণ এখানে আপনার ডকুমেন্টস নেওয়া হচ্ছে, যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করবেন না। গভর্নমেন্টের ওয়েবসাইট আছে যেখানে gov.in বলে লেখা থাকে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ডকুমেন্ট সাবমিশন করবেন। কোনো ফেক ওয়েবসাইট বানাবেন না। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফেক ওয়েবসাইটে ভরে গেছিলো। ওকে, তো যাই হোক, তো সেই জায়গা ফিল আপ করুন, আর যাই হোক ভালোভাবে ফর্ম ফিল আপ করুন, ভাতা নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।